আমরা অনুষ্ঠান শুরু করছি শোকপ্রস্তাবের মাধ্যমে। শোকপ্রস্তাব পাঠ করছে অভিমান এবং তারও বেশ কিছুটা আগের সময়কাল ধরে আমরা আমাদের বেশ কিছু বন্ধু বান্ধবকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি। তারা আজকে আর আমাদের মধ্যে নেই। তাদের দু চারটে কথা, তাদের দু চারটে আলাপ, তাদের কিছু স্মৃতি আমাদের মধ্যে। আমরা বিশিষ্ট এবং আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক শিক্ষিকাদেরও হারিয়েছি হয়তো আরো বন্ধুদের, যাদের কথা আমাদের কাছে এসে পৌঁছায়নি। হারিয়েছি আরো বিশিষ্ট ব্যক্তিবর্গকে। আমরা এই প্রথম বর্ষ পুনর্মিলন উৎসবের মঞ্চ থেকে স্মরণ করছি সেই সব বন্ধুদের, সেই সব বিশিষ্ট মানুষদের, সেই সব প্রিয় শিক্ষক। আমরা এই সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত মানুষ তাদের স্মরণ করে একই নীরবতা পালন করব। বন্ধু, আপনারা একটু উঠে দাঁড়াবেন, আমরা তাদের স্মরণ করব একই নীরবতা। আমাদের সম্পাদক চক্রবর্তী ঘোষকে অনুরোধ করছি। চক্রবর্তী, ডিসেম্বরটা কি এবং কেন সংক্ষেপে বলে নিই। পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নিজের পকেটে মানি ব্যাগটা মোটা করা ছাড়াও অন্যদের জন্য কিছু করার ইচ্ছা নেই। 2000-এর 1 ডিসেম্বর 16 জনের হাত ধরে আমাদের এই ডিসেম্বর নামটা ডিসেম্বর মানুষ অনুযায়ী। আর এর উদ্দেশ্য বলতে আমরা তো সকলেই জানি যে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সুতরাং একটা উদ্দেশ্য নেই আমাদের এই সংগঠন। আজ 9 করে প্রায় 60 জন আমরা আমাদের এই মেম্বারের সদস্য। যদিও বা আমাদের মনে বা আমাদের ইচ্ছা ভবিষ্যতে আরো অনেক কিছু করার, কিন্তু আমাদের আমরা খুব বেশি একটা কিছু করে উঠতে পারি। আশা করব আগামী দিনেও যদি ওদের সবাইকে আমরা সাথে পাই তাহলে হয়তো অনেক কিছু, বিশেষ কিছু আমার বলার নেই। এইটুকুই বলবো যে বন্ধুত্বটা অন্তত বজায় রাখবে। নিজেদের ভবিষ্যৎ জীবনের সুখের সাথে আমরা কাউকেই করতে বলবো না। অন্তত বিপদে আপদে পারলে খবরদারি যতটুকু সাহায্য করার আমরা করব। কারণ আমি নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলি, অনেকেই আত্মীয় স্বজন হয়তো কাছে পাবে। সুতরাং তোদের সবার যোগাযোগের মাধ্যমটা ওখানে লিখে রেখে যাবি, যাতে আগামী দিনে আমরা তোদের সাথে যোগাযোগ করতে পারি বা তোরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি। এর বেশি আমরা কিছু করার নেই। আশা করবো আগামী দিনেও আসবি তোরা ঝড় হয়ে, না জানি কত বড় কি কথা নিয়ে, জানি যাবি তোরা চলে ফিরে ফিরে, আমরা পাশে থেকে ধন্যবাদ চক্রবর্তীকে। আমাদের এখনকার নিবেদন উদ্বোধন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবার জন্য অনুরোধ করছি দেবজ্যোতি সিংহ রায়। দেবজ্যোতি। Yeah.
পেটে একটা কিনতে হলো আপনি যা আরেকটা নয় ছেড়েই দিলাম নম্বর তো 2 যোগু বলল শান্তি কেন আরেকটা তো 2 ছাগলকে কিনা খায় কিনা বলে পাগলে এই তো গতকাল মাঘ মাসে আমাদের ছাগলে ভুল করে ফুল ফেলে এক গোলা উল্টে টপ করে দিলে ফেলে পরে পেট চুলকে তারপর কি যে হলো বলেই কি সাচ্চা এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা বাচ্চার মুখ দেখে হাসি প্রাণ খুলে গায়ে পড়া সোয়েটার বোনা সেই উড়ে পরিকল্পনা আপনি আপনি যাবে কোনখানে আমি তো বলেছি কে জানি নদীতে লাগিল রোলা বাঁধে পড়ল কান একা বসে গাভিলাম যৌবন আমি তোমার দুর্যোগে এর সাথে আমি একটা জিনিস যোগ করে রাখি আমি বল বুঝিয়ে রাখবো সুতরাং আমাদের একটা দাবি আমাদের সবার একটা দাবি যে ও আমাদের একদিন একটা ভালো মতো ক্লিপ দেবে যদিও সেটা অনেকদিন ধরে হচ্ছে না বলে অবশ্যই অবশ্যই হবে প্লিজ না আর ও স্বতন্ত্রকৃতভাবে বলেছে পরবর্তীকালে বিষয় করে যে বিক্রি করে তার বাদ ভাড়াটাও দেবে এটা ভেবে দেখার মতো বিষয় ধন্যবাদ আগে বাংলা গভর্নমেন্টে পড়তাম এখন আইটিতে 4th ইয়ার। ধন্যবাদ পঙ্কজকে। হাই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি এখন মাস্টার ডিগ্রি করছি। ধন্যবাদ সন্দীপকে। পাস করেছি, এখন আইসিআইসি ব্যাংকে চাকরি করছি। ধন্যবাদ। মাস কমিউনিকেশনের পোস্ট গ্রাজুয়েট করছি। ধন্যবাদ পিনাকিকে। ধন্যবাদ। হ্যালো, আমি অরিন্দম হোর, মধ্যগ্রাম স্কুলের প্রাক্তন ছাত্র, চণ্ডীগড়ে থাকি। এই মুহূর্তে এখন WBCS নিয়ে পড়ছি। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করছি, ফাইনাল ইয়ার। টাটা। ধন্যবাদ নিশিতকে। তবে একটা ব্যাপার, মধ্যগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে ডিসেম্বরে মেম্বার, শিবপুর বিই কলেজে পড়ি। ধন্যবাদ সর্বার্থকে। ধন্যবাদ সর্বার্থকে। তবে অনেকে এখানে বহুদিন বাদে এসছে, তো একটা কথা সবাইকে বলা যাচ্ছে না, তবে ও আমাদের মাঝে সর্বার্থ ছাড়াও একটা অন্য নামে পরিচিত, সেটা বলা যাবে না। আমি সোমতীর্থ, বারাসাত গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট, ডিসেম্বরের মেম্বার, ম্যাগাজিনের কালচারাল সেক্রেটারি, টেকনো ইন্ডিয়া MCA করছি। নমস্কার। আমি কঙ্কন বিশ্বাস, মধ্যগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র, এখন LIC এজেন্সি করছি। ধন্যবাদ কঙ্কন। নাম সপ্তর্ষি ঘোষ, মধ্যগ্রাম বয়েজ হাই স্কুল। আর কি বলতে হবে? ও আচ্ছা, আর MCA ফার্স্ট ইয়ার। আর তো কিছু নেই। ও আর বলতে বলছে যে আমি ডিসেম্বরের সম্পাদক। ধন্যবাদ সপ্তর্ষিকে। একটা কথা বলার, যে সপ্তর্ষি MCA-তে চান্স পেয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ওকে মধ্যমগ্রাম ছাড়তে হচ্ছে। আমি উত্তম নন্দী, সুভাষপল্লীতে থাকি, আর মিউজিক লাইনে ছোটোখাটো কাজ করি। মানে তোদের স্নেহের প্রতি আমি কাজ করে যাই, যে আশীর্বাদ কর যাতে আমি একটুখানি আরও ভালো কাজ করতে পারি। নমস্কার। ধন্যবাদ। আমি সুভাষিস। আমি ডিসেম্বরের জন্ম সময় থেকে রয়েছি। আমি ডিসেম্বরে একজন সহ সম্পাদক। বর্তমানে আমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 4th ইয়ারের স্টুডেন্ট। আমার একটা খুব প্রিয় নাম আছে, মামু। আমি সুভাষিসকে অনুরোধ করব নামটা বিশ্লেষণ করে বোঝাতে। সেটা এখন পাচ্ছি না, তবে যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজকে অনুষ্ঠানে আসার জন্য, অনুষ্ঠানটা সফল করার জন্য। ধন্যবাদ।
আসলে ওর নামটা আর এক্সপ্লেন করার দরকার নেই, আমরা যতক্ষণ থাকবো বুঝে যাবো ওর নামটা কি। আর দুপুরবেলা যদি খাবারে কম পড়ে, যদি মাংসে কম পড়ে, আপনারা একটু সুভাষিসের সাথে যোগাযোগ করবেন। বিভাস সরকার, অনেকে এখানে সবাই ম্যাক্সিমামই আর কি মধ্যমগঞ্জে 2000-এ পাস করেছে। আমার দুর্ভাগ্য যে একটু আগে বেরিয়ে গেছি 98-এ, মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হওয়ার জন্য। যাই হোক, আবার ভালো লাগছে এসে এখানে, এবং এরা ম্যাক্সিমামই দেখলাম ডিসেম্বরের সদস্য। আমি ডিসেম্বরের সদস্য না, নিউ ব্যারাকপুরে এরকমই একটা অর্গানাইজেশন আছে উদ্ভাস, সেই উদ্ভাস। এই ডিসেম্বরের বন্ধুদেরকে আমাদেরকে অনেক দিন বাদে 2000 সালের পর এই অনুষ্ঠানের সূত্র ধরে এদের আমাদের বন্ধুদের সবার সাথে মিলিত হওয়ার জন্য আমি আমার অন্যান্য বন্ধুদের এবং ডিসেম্বরের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমি ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজি পাস করার পর এখন আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছি। ধন্যবাদ। হ্যালো, আমি আব্দুল কাইয়ুম, আমি এখন বর্তমানে মাস্টার ডিগ্রি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুলকে। তবে ওপাশ থেকে আমাকে বারবার যেটা বলা হচ্ছিল যে বলার জন্য আব্দুলের নাকি 2টো মোবাইল আছে। এটা বলে কি বোঝাতে চাইছে আমি জানি না, পরে আব্দুলকেই জিজ্ঞেস করে নেবেন। হ্যালো, আমি উপল কুমার মজুমদার। আমি মোজাম বয়েজের প্রাক্তন ছাত্র, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে বেকার। ধন্যবাদ উপলকে। হ্যালো, আমার নাম শুভঙ্কর দে, আমি মধ্যম হাই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং এখন গভর্নমেন্ট কলেজে পড়ছি। আর এরা আমাকে স্যালুট মারার জন্য ব্যস্ত আছে, কারণ আমি এনসিসি এমনি কমান্ডার হিসাবে মধ্যম হাই স্কুলে পার্টিসিপেট করেছিলাম এককালীন। ধন্যবাদ শুভঙ্কর, অনেক ধন্যবাদ। আমি ঐনুল ভৌমিক, মধ্যম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে ডাক্তারিতে ফাইনাল ইয়ার করছি। আমি সৌরিশ দেব, জীবনের মূল্যবান 10টি বছর কাটিয়ে আজকে 11 বছরে আমার সাথীদের সঙ্গে আছি। তো আমার একটা স্পেশাল নাম আছে, দে কল মি অ্যাজ নাম্বার 16। তো আমি জানি না যে নাম্বার 16-এর মধ্যে কী আছে, একটা লিমিটেশন করে দেওয়া, আমার নামকে আমার নাম বলে ডাকুন, নাম্বার 16 হয়ে যাও না ডাকা হয়। তো একটা লিগাল অ্যাকশন নেওয়া হবে না, যারা ডাকে তাদের রসিকভাবে করা হবে না কিন্তু। তাই এটা আকুতি আর কি, আর কিছু না। নাম্বার 16 না বলে সৌরিশ বললে একটা প্রাণবন্ত আছে, তাই তো নাকি? চন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র, এখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছি। ধন্যবাদ কৌশিককে। আমি ইন্দ্রজিৎ দাস, বর্তমানে মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার MBBS এর স্টুডেন্ট। আর আমি ডিসেম্বরের সদস্য নই, তবে ওরা আমার কাছে গত সপ্তাহে একটা রেজিস্ট্রেশন ফর্ম করিয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি না সেটা সদস্য হওয়ার প্রাথমিক পদক্ষেপ কিনা। ধন্যবাদ ইন্দ্রজিৎকে, অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমি ইন্দ্রনাথ বোস, আমি মধ্যমগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আমি বর্তমানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ইন্দ্রনাথকে। এবার একটা প্রথমটা আমি আগে একবার ডিসেম্বরে একটা প্রোগ্রামে বলেছিলাম, সেটা আরেকবার বলছি। কবিতাটা একটা গল্প আছে, সেই গল্পটা শুনলেই বোঝা যাবে। মিলিদি, ব্রত চক্রবর্তী। সেদিন রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো, তোমার থাক বর্ণনা, কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য লাগে। তারপর তুমিও আর যাওনি, সেও নেয়নি। বয়স কা থেকে গড়িয়ে গেল সোনার দিনগুলো, বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোড় বুনতে বুনতে। চতুর্দিকে কত বদল। তারপর এই তো সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না তো জীবনে? কি পেলে মিলিদি, কি পেলে এতগুলো বছর? মিলিদি নাম ধরে ডাকতেই থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে, চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে তিলক ফোটার মতো এক চিলতে সিঁদুর আজও আজও। ভীষণ রাগ হলো হঠাৎ। তারপর
অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে মিলিদি। সিঁথি দেখি, সিঁথির ধুধু আল পথের পাশে তিলক ফোটার মতো এক চিলতে সিঁদুর দেখি। আর মনে মনে বলি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। আর দ্বিতীয় কবিতা, শাড়ি, সুবোধ সরকার। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি সে এক জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সেসব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের শাড়িটার তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে এক জীবনে কি করে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি তখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের দিকে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পালার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সেই 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। নমস্কার বন্ধুরা, আমার নাম ভাস্কর দাশগুপ্ত। আমি প্রথমে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে এবং অনেক বেদবাক্য শুনে ফেলেছি আমাদের বন্ধুর কাছ দিয়ে। যাই হোক, আমার নাম ভাস্কর দাশগুপ্ত। আমি বিকম অনার্স পাস করেছি, করার পর এখন সিএ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সুমনাকে। ধন্যবাদ সৌমিত্রকে। যেদিকে বললে বাজে। ধন্যবাদ তোমাকে। যৌথ পরিচয়। আমি মন্দিরা বিশ্বরূপা। ধন্যবাদ। আমরা সবাই সেন্টারের মেম্বার আর সবাই প্রথম গার্লসের ছাত্রী। ধন্যবাদ চারজনকে। একটা করে নাম বলা আর ধন্যবাদ জানানো, এটাই অনেক বড় চাপের ব্যাপার। আমি অনেকদিন না দত্ত বেটিগাড়ি থাকি। আমি 5 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ধন্যবাদ অনিন্দিতাকে। আমি জিনিয়া, আমি এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ধন্যবাদ জিনিয়াকে। আমি স্বাগতা, আমি গার্লসের প্রাক্তন ছাত্রী। এবছর বিএসসি ফাইনাল ইয়ার দিয়েছি। ধন্যবাদ স্বাগতাকে। অভিজিৎ একটু হাত। আবার কোরাস পরিচয়। আমি অভিজিৎ, আমি যুবক, আমি বিএড করছি। আমি জনগণের সঙ্গে ভালো লাগো। আমাদের এক বন্ধু, আমি একজন
পাত্র, বর্তমানে হাই স্কুলের প্রাক্তন ছাত্র, এবং বিবেকানন্দ ইনস্টিটিউট ফোর্থ ইয়ারের ইকোনমিক্স কমিউনিস্ট। ধন্যবাদ অভিজিৎকে। নমস্কার, আমি সুপ্রিয় মন্ডল, মোদামগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, এখন আইটি করছি গাজীপুর সায়েন্স ইউনিভার্সিটি। আর আমি ডিসেম্বরে সদস্য। ধন্যবাদ সুপ্রিয়কে। তবে আমাদের একটা প্রশ্ন আছে অভিজিতের কাছে, যদি ও দয়া করে এখানে এসে উত্তরটা দিয়ে যায় তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। প্রশ্নটা হচ্ছে, অভিজিৎ এতক্ষণ একটা যুদ্ধে ব্যস্ত ছিল, সেটা কি ও জয়লাভ করেছে? হ্যাঁ, অবশ্যই ও জয়লাভ করেছে। আমি শুভেন্দু, মোদামগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আমি কম্পিউটার লাইনে পড়াশোনা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু আজকে আসার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পিউ, অনেক দূর থেকে এসেছে, অনেক কষ্ট করে এসেছে, অনেক ধন্যবাদ। নমস্কার, আমি অভিষেক মজুমদার। বর্তমানে আমি ম্যানেজমেন্ট পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ধন্যবাদ অভিষেককে। একটা কথা বলার আছে, স্কুল জীবনে অভিষেক নামটার থেকেও আমাদের কাছে একটা বিশেষ নামে পরিচিত ছিল। আর এই বিপুল, অনেক ধন্যবাদ বিপুলকে। আজকে আমাদের মধ্যে উৎপল দত্তর উপস্থিত হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত তিনি উপস্থিত হতে পারেনি। হ্যালো, আমি শুভজিৎ, মোদামগ্রাম স্কুলের প্রাক্তন ছাত্র। অনেক ধন্যবাদ শুভকে। সৌগত ধন্যবাদ দীপকে। আজকে আমাদের এই অনুষ্ঠানের পুরোটাই ও ক্যামেরা বন্দি করছে। এই অনুষ্ঠানের সিডি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে দীপ্তরূপের সাথে যোগাযোগ করবে। আর একটা কথা বলার আছে, দীপ্তরূপ মন দিয়ে শোন। আর একটা কথা বলার আছে, ক্লাস 7 থেকে দীপ্তরূপ আমাদের অনেক জ্বালিয়েছে। সেই জন্য আজকে আসার সাথে সাথে ওকে একটা বিশেষ প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা যে ও আজকে নতুন মোজা পরে এসেছে কিনা। আমি শুভঙ্কর সাহা, মধ্যমগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, এখন কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ধন্যবাদ শুভঙ্করকে। আমি এখন বর্তমানে বিটেক ফোর্থ ইয়ার পড়ছি। ধন্যবাদ অরিন্দমকে। তবে ওকে এসে একটা প্রশ্ন করবেন, রক্তের রং কি? হ্যালো, আমি সুদীপ কুমার দত্ত, আমি মোদামগ্রাম স্কুলের প্রাক্তন ছাত্র। আমি এখন নর্থ ইউনিভার্সিটি থেকে এমসিএ করছি। আর ডিসেম্বরে আমি প্রথম দিন থেকে প্রকাশ সাথে ছিলাম। বন্ধুরা আমাকে ভালোবেসে একটা নাম বলে বুঝলো, সেটা কেন জেনে নেবে আমাদের কাছ থেকে। আচ্ছা, আমি নাম দেওয়ার কারণটা বলে দিচ্ছি। নাম দেওয়ার আস্তে আস্তে সত্য পরিচয় দেবে, আপনাদের মনোরঞ্জন করবে। তবে তার আগে আমি দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে গুল্লু নাম হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ঘুষ দেওয়া। ও আমাদের স্কুলে একদিন বলেছিল একটা সাধারণ জামা, সেটার দাম নাকি $195, এবং 6 মাস পরে সেটার দাম জিজ্ঞেস করায় আবার উত্তর পেয়েছিলাম $35।
পরবর্তী হ্যালো, আমি পবিত্র, আমি বিএসসি কমপ্লিট করেছি, এবার এমএসসি শেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ পবিত্র, চেষ্টা চালিয়ে যাও। হাই, আমি অর্ঘদীপ, নিউ ব্যারাকপুর বয়েজ হাই স্কুল থেকে পাশ করেছি, এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে ভর্তির অপেক্ষায়। তোরা যদি কেউ 19-20 ম্যাগাজিন আনন্দমেলা 19-20 গ্রাহক থাকে, অর্ঘদীপ একটা খুব পরিচিত চেহারা। ধন্যবাদ অর্ঘদীপকে। হ্যালো, আমার নাম অভিষেক পাল, আমি এখন বেকার গ্র্যাজুয়েট। আমি এবার জিওগ্রাফিতে বিএসসি কমপ্লিট করেছি আর এমএসসিতে ভর্তি হয়েছি। ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ আসার জন্য। ছাত্র বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এর ওই একই কেস, কলেজ থেকে পাস করে যাওয়ার পরেও বিভিন্ন চেষ্টা। আমি অনিন্দ, আগের বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন কম্পিউটারে সিএসএস করি। ব্র্যাকেটে ধন্যবাদ, ধন্যবাদ অনিন্দকে। তবে দিনের বেলা ওকে আমরা একটা বিশেষ নামে ডেকে থাকি, সেটা হচ্ছে কাক। ও আমাদের নিশ্চয়ই একটা গান শোনাবে, তবে সেটা আপনারা কতটা বুঝতে পারবেন জানি না, কারণ ভাষাটা বোধগম্য নয়। আমি কৃষ্ণেন্দু, আমার একটা নাম আছে, সেটা সবাই জানে কিনা আমি জানি না। হ্যাঁ, সেটা হলো লালু। হ্যাঁ, তবে প্রধান হাই স্কুলের ছেলেরা সবাই জানে, কিন্তু বাকি অন্যরা অতটা জানে না। যাই হোক, আমি আমাদের বিএসসি কমপ্লিট করে B.Pharm সেকেন্ড ইয়ারে পড়ছি, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের মধ্যে খুব আলোচিত ব্যক্তিত্ব ছিল, কারণ ওর ব্যাগে বইপত্র কম, বিভিন্ন যন্ত্রপাতি, তারপরে খেলনা পিস্তল, চুরুটের বাক্স, বিভিন্ন রকম লাইটার, ছুতো এইসব থাকতো। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, ও হায়ার সেকেন্ডারি পাস করার পরেও বহুদিন পর্যন্ত নিউ ব্যারাকপুরে যেতে পারেনি, কারণ ও বিশেষ কারণে একজনের বাড়ির তার কেটে দিয়ে এসেছিল, টেলিফোনের তার। হ্যালো, আমি সুমন, আমি এখন আমিও মধ্যমান স্কুলের প্রাক্তন ছাত্র। আমি এখন বাজার ডিএম এর আন্ডারে কাজ করছি, কম্পিউটারি। এই আর ধন্যবাদ সুমনকে। এই রাজুকে জায়গা দে। হাই, আমি রাজু, আমি মধ্যমগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এখন মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করছি। ওকে, আস্তে আস্তে। তবে ভদ্র সমাজে সেই নামটা বলা যাবে না, দুঃখিত দুঃখিত। ধন্যবাদ রাজুকে। অ্যাক্টিভ মেম্বার, ভালোবাসি গান শুনতে, সুন্দর চোখের চাউনি আর সুন্দর হাসি ভালোবাসি। ধন্যবাদ, ধন্যবাদ অরূপকে। তবে আপনারা কিন্তু বুঝতে পারলেন না ও এটা হাসির কথা বললো। ও মাঝে মাঝে এরকম জোকস বলে থাকে এবং আমরা বুঝতে না পারার পরে ও বলে হাসির কথাটা শেষ হয়েছে হাস। সুজয় দেখে নিন। হ্যালো, আই এম সুজয়, আমি বিএসসি কমপ্লিট করেছি আর আমি ডিসেম্বরের অ্যাক্টিভ মেম্বার। বারবার বলা হচ্ছে বাজে কথাগুলো যেন আমি না বলি, ওই জন্য আমি সুজয়ের আর কিছু এক্সট্রা পরিচয় দিতে পারলাম না। প্রিয়াঙ্কু, স্টেজ কাঁদছে, তুমি চলে আসো। প্রিয়াঙ্কুরা, আমি আগের বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়াঙ্কুকে। তবে আমার একটা দুঃখ রয়ে গেল, আমি ভেবেছিলাম যে এখন একটা হঠাৎ একটা স্টাইল উঠলো তো যে কোরাসে পরিচয়, তা আমার ইচ্ছে ছিল হয় প্রিয়াঙ্কু নয়তো সোমতীর্থর সাথে একসাথে দাঁড়িয়ে আমি পরিচয়টা দেব। যদি দুজনের কারোর গায়ে থেকে কিছু এসে আমার গায়ে লাগে, কারণ যেটা বলছিলাম যে ফ্ল্যাগ হোস্টিংয়ে গুল্লুকে বাস হিসেবে ব্যবহার করা হয়, আর ওই বাসে পেঁচানোর দড়ি হিসেবে আমাকে বোধহয় ব্যবহার করা যায়। আমি সুদীপ্ত, এবার বিএসসি পাস করেছি। আমি সোমনাথ, আমি মধ্যগ্রাম স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমসিএ পেয়েছি ফার্স্ট ইয়ার। ধন্যবাদ সোমনাথকে। সপ্তর্ষির সাথে ও চলে যাচ্ছে। তবে যদি না যেত সপ্তর্ষির আগে ওকেই তাড়াতাম, কারণ ও অনেক বাজে কাজ করে বেড়াচ্ছে।
অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ। আস্তে আস্তে, একটু আস্তে, একটু আস্তে। হাই, আমি শ্রমিক বিশ্বাস, আমি মোটামুটি স্কুলের প্রাক্তন ছাত্র। আমি লাস্ট ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ও কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে। এই নামটা পুরনো হয়ে গেছে। আমার কলেজে একটা ভালো নাম আছে, এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওটা বলা অনেক ভালো আছে। আমি দেবজ্যোতি, মেডিকেল কলেজে পড়ি, মধ্যমগ্রাম হাই স্কুলের প্রাক্তন ছাত্র, ফোর্থ ইয়ার, মনে মনে ডিসেম্বরের সদস্য। মনে মনে যে পয়েন্টগুলো সাজিয়ে এসেছিল সেগুলো সব টিক দেওয়া হয়ে গেছে। ও আবার নিজের আসরে ফেরত যাচ্ছে। সবাই কিউ করে চেনে, আমি মাস্টার্স করছি, আরেকটা জিনিস সংসার করছি। ধন্যবাদ। বারবার বলছি এখন চলে আয়, পরে না হলে গান গাওয়াবো। অতনু কোথায়? আচ্ছা, বাকি আছে অমিতাভ, এখন নিজের পরিচয় দিচ্ছে। যদিও পরিচয় দেওয়ার কেউ নেই, কিছু নেই, কারণ সবাই ওকে খুব ভালো মতো চেনে। সম্পর্ক অমিতাভর জন্যই এখনো অনেকটা পরিমাণে বজায় আছে। ধন্যবাদ অমিতাভকে, পরিচয় দিচ্ছে। আমি অমিতাভ, বলার কিছু নেই। শুধু আমি একজনকে আজকে কত চিনতে পারিনি, যিনি আগে, বাকি সবাইকে মনে চিনতে পেরেছি। আমি আপাতত বিএসসি কমপ্লিট করে কল্যাণী গভর্নমেন্ট কলেজে এমবিএ করতে যাচ্ছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সবাই যখন এসছে ডিসেম্বর, আমরা যেটা করেছিলাম সবাই এক জায়গায় থাকার জন্য, তার মাধ্যমে আজকে আমরা অনেক কিছুকে পেয়েছি কাছে। তাই চাইব যাতে সবাই আমাদের এই সংগঠনের মেম্বার হয়, এবং তাদের এটাও বলবো আমরা যারা আছি ডিসেম্বরের মেম্বার, তারা ডিসেম্বর ছিল, মেম্বার ছিলাম, ডিসেম্বর আছি, থাকবো, ডিসেম্বর থাকবে এবং আমরাও থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ অমিতাভকে। আর বাকি আছে আমাদের মধ্যে সৌভিক, পরিচয় দিচ্ছে। ও যতটা দেবে দেবে, বাদ বাকিটা আমি দেবো। আমি সৌভিক নামে ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি, আপাতত চায়ের দোকান আড্ডা মারছি। ধন্যবাদ। ধন্যবাদ সৌভিককে। বাকি যেটা বলার আছে যেটা বলার আছে যে এই ভিডিও ফটোগ্রাফিটা করা হচ্ছে বলে একটা জোরালো আলো দেওয়া হয়েছে, তো ওই জন্য একটু একটু আপনারা ওকে দেখতে পেলেন। যদি এমনি ছেড়ে দেওয়া হতো দেখতে পারতেন না। আর যেটা বলার, বইপত্র, গল্পের বই পড়ার, কমিক্স পড়ার যাদের অভ্যেস আছে, আপনারা জানেন অ্যাস্টেরিক্সের কমিক্সে আমরা দেখেছি ওবেলিক্স একবার ছোটবেলায় জাদু পানীয়র পাত্রয় পড়ে গিয়েছিল, বিশাল শক্তির অধিকারী। সেরকম আমার কাছে যতদূর খবর আছে, সৌভিক ছোটবেলায় একবার আলকাতরার ড্রামে পড়ে গিয়েছিল। সম্ভবত এখানে যারা আছে, আসলে বিষয়টা হচ্ছে আমি আলকাতরা ড্রামে পড়ে গেছিলাম আর অভিক পড়েছিল একটা তীরের ড্রামে। তারপরে দুজনে উঠে দুজনে কেটে কেটে পরিষ্কার করে এখন পরিচয় দিতে যাচ্ছ। বহুদিন বাদে আমরা একসাথে হয়েছি। দিনটা কাটবে গল্পে, আড্ডায়, গানে, আবৃত্তিতে। পরিচয় দিতে হবে। প্রথমেই বলি আমি অভিক। আচ্ছা, কণ্ঠ মুখার্জি পরে আছে, এপিসি কলেজে পড়ি, ইলেকট্রনিক্স অনার্স। এতদিনে পাস করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তবে এখনো বীর বিক্রমের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি চালাচ্ছি সংগ্রাম। মনে হয় আগামী বছরের মধ্যে হয়ে যাবে, মনে হয়, বলতে না। আর একটা যেটা বলার, আড্ডা, বন্ধু বান্ধবের সাথে ঘোরা, একটু আধটু রাজনীতি, তার সাথে সাইডে পড়াশোনা, এটাই সারাদিনের কাজ। আর বন্ধুদের পেলে আর কোনো কথা নেই, সারাটা দিন ওইখানে কেটে যায়। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, অনেক হয়তো পরিচয় পর্বে অনেকের সম্বন্ধে অনেক বাজে কথা বললাম, রেগে গেলেও আমার কিছু যায় আসে না, কারণ আপনারা যদি মানতে চান, একটা কথাই বলি, ওয়ান ডাইমেনশনে টার্গেট করা অত সোজা নয়। যে রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমাকে পাইবে,
তো অভিকের চেহারাটা ঠিক লোকনাথ বাবার মতো, ওর জন্য আমরা ওকে লোকনাথ বাবা বলে রাখি। আর অভিক হয়তো আমার পরে রাগ করবে, বন্ধুদের মধ্যে এই কথাটা আমার হয়েই থাকে, ওকে আমি বারবারই বলি তোর সামনে পার্ট 1-এর রেজাল্ট, এবার ক্যালকাটা ইউনিভার্সিটি তোর জন্য 3টে মাস দিয়ে একটা ট্রফি তৈরি করছে, কারণ এটা ওর থার্ড টাইম। তবে বন্ধু সৌভিক যেটা বললো 3টে বাঁশ দিয়ে ট্রফি তৈরি করছে, এটা নেওয়ার জন্য আমার সেরকম কোনো আগ্রহ নেই, কারণ কলেজটাকে আমি একটু বেশি ভালোবাসি, কলেজের একটা থাম হিসেবে থেকে আছি এখনো কলেজে। সরে গেলে থামটা সরে যাবে, কলেজের ওপরের যে পোর্শনটা আছে সেটা ধসে যাওয়ার একটা সম্ভাবনা। না না, স্টেজে অত বড় জায়গা নেই, বারবার যদি স্বাস্থ্যবানরা বেশি হাঁটাচলা করে এটা ভেঙে যেতে পারে। সম্পৃক্ত আমি আর পারলাম না তোমাকে এখানে আনতে, দুঃখিত। তারপর পরিচয় দিয়েছিল, তাই জন্য যাই হোক নাকি আমাদের গান গেয়েছেন। ঠিক গান গাওয়া আমার উদ্দেশ্য না, আসলে অনেকদিন পর, বহুদিন পর আর কি, আমি এখান থেকে ক্লাস 8-এ চলে গেছিলাম সাধারণত, তারপরে বহুদিন কারোর সাথে দেখা হয়নি, আবার সেই পুরোনো বন্ধু, শুধু মানে ক্লাস 5-এর বন্ধু না, আরও ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। তো তাদের সবার উদ্দেশ্যেই কেমন মনে হচ্ছে সেই দিনগুলো হারিয়ে গেছে, সেই জন্য গানের গলায় একদমই বাজে আমার, সেই জন্য একটা কবিতার মনে করি, একটা গানের লাইন একটা বলতে চাই। বসে জামরুল গাছে ডালে, আমার শৈশবের সন্ধানে, ওই যে হলুদ পাখি বসে জামরুল গাছে ডালে, আমার শৈশবের সকালে একদিন গেল রে, জানি না কোন সুদূরে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। আমি একটা কথা বলবো যে এই গানের যে ফিরবে না লাইনগুলো আছে সেগুলো আমার সাথে আপনারা সবাই জানেন, কারণ আমার মনে হয় যে আপনারা সবাই সেই পুরোনো দিনগুলো খুব মিস করছেন। যাই হোক, বসে সারা বসে সারা ওপারে বাংলাদেশ, এপারে সেই বাংলা। আমরা এপারে থাকি আর ওপারে আমরা
ছিলাম, আমরা বন্ধু থাকবো। পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি পরিবেশন করবার জন্য আসছে অভিন কণ্ঠ মুখার্জি। আমি বলি খোদায় তো নয়, খিদে ডরায়। এর চেয়ে বড় শত্রু আর নেই এদেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ জানেন লড়াই। রাখো উনি বলে, দাদা বাকি রাখো, কষ্ট জানাও সবই আগে জন্ম পাবে। ইহকালে হরিনামের যত্ন নিবে, পরকালে মুক্তি হবে মনস্তাবে। সেই বলি তোমার বলি মাথায় থাকুক, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের রইলে বোঝা, তাতেও যদি আমার কিছু পুণ্যি পারে। এইভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন ভিসিয়ে সাপের মতো গুজব শোনায়, পীর সাহেবের বাজারে এক মরা শুয়োর। মরা গরু শুরু করেছে বামুন পাড়ায়, ছড়িয়ে গেল লাফিয়া দাদা দলের মতো। আল্লাহ রাখা লাফিয়ে এলো সৈন্য হাতে, রাখো তেল পাতায় বাঁশের লাঠি, ভাটার মতো ঘুরছে দুটো রাগের হাতে। তোমার ধরে বোঝাই দেবে হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব তোমার সত্যি কিনা। আল্লাহ রাখা বললে কাপে হাঁটতে হবে, লেখো চেঁচা রাখো আর ছুটি না। রক্ত গঙ্গা পড়িল আমার চোখে রাখি, যখন হয়ে গেল আমার পথের ধারে। ততক্ষণে ওরা আন্দোলন জলসায়ী, ততক্ষণে শক্তি এবং লাঠির মারি। কাছে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসাব করে দুটো জেলা আটটা জানি। রাখো বই কাঁদতে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আশা পাওয়া। বহু বছর লাগলো আমার ভাষণ দেখে যাওয়া, মনে ঘাটাই আসলে লাগা। ঘরে যে যায় সেই ছিল আর ছিল না, দিব কোথায় ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইলে কোনো পেলাম ফিরে, আকাশটা আমি অলস বিন্দু ওই সে পাড়া। উঠছে ধরি কোনো প্রাণের চিহ্ন ধরে, কি বেশ কোনো ভাঙা বাড়িতে আছে বাগানটা দেখেই আছে। কি জলের ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আপেল কুড়ি, চলবলে তাদের দুটো দোষী ছেলে ওরাই ঘুরি। হঠাৎ যেন মাঝের মতো চমকে দিয়ে একদিকে শুরু হলো সকল নৌকা। শুনে গেছে আল্লাহ রাখার ছেলে মেয়ে, লাটাই তুলে দাঁড়ায়, রাখো হরি নৌকা। আমার ঘরের বাড়ি ছেলে রাখো হরি, চারদিকের পড়শি ছিলেন আল্লাহ রাখা। কেউ বলতো একই বৃত্তে দুটি বন্ধু, কেউ বলতো একবার সামনে গিয়ে একই গাছে এর উপরে ব্যাক করে দিই, দুটি শাখা। একটু সামনে দিয়ে এটা পুরো তখন হঠাৎ মৃত্যু ভক্তি পাইল তোমার যদি আবার। জীবন দিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার বিশ্বাস আমার দেখা হবে। আমরা একটু পরিচয়ের পথে চলে যাচ্ছি, কয়েকজন একটু কাজে গেছিল। আমি এখানে এসে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো সৌগত। শুভদীপ। নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী। আমি ক্লাস 8 অবধি মধ্যম হাই স্কুল অবধি পড়েছিলাম, তারপরে আমি ট্রান্সফার নিয়ে বারাসাত গভর্নমেন্ট হাই স্কুলে চলে গেছিলাম। ওখান থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং বিপিপি আইএমটি থেকে বিটেক পাস করেছি, and I am looking for job now.
ওকে? ধন্যবাদ শুভদেব। আমার নাম পাপিয়া দেবনা। আমি এখন ডিগ্রি পাস করে চেষ্টা করছি। ধন্যবাদ পাপিয়াকে। এবার পূর্ণিমা। আমার নাম পূর্ণিমা দত্ত। আমি গর্ভবতী। থ্যাংক ইউ পূর্ণিমা, আজকে আসার জন্য আরো ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতাকে, আরো ধন্যবাদ ধন্যবাদ অনির্বাণকে। ওর ডাক্তারটাও বলতে চাইল না, আমি বলে দিচ্ছি ওকে আমরা জিমি নামে ডাকি। দুটো কুকুর ছিল, একজনের নাম কর্তার সিং, একটা কুকুরের নাম, আর একটা কুকুরের নাম মুক্তার সিং, আর পাঞ্জাবিটার নাম জিমি। এক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এক্ষেত্রে ওই যাদের নাম কর্তার সিং মুক্তার সিং ছিল তাদের মধ্যে একজনের নাম জিমি হতে পারে। পরবর্তীতে শুভেন্দু সোনায়। হ্যালো, আমার নাম শুভেন্দু সরকার, আমি এপিসি। ধন্যবাদ শুভেন্দুকে, কারণ প্রত্যেকের সাথেই মোটামুটি দেখা সাক্ষাৎ হয় এবং যোগাযোগ আছে। শুধুমাত্র মধ্যমান স্কুলের একটা ঘটনা বলবো। যারা আমরা বন্ধুরা আড্ডা মারি তারা হয়তো গল্পটা খুব জানি আমরা, আমি প্রায় বলে থাকি। যারা এখানে অন্যরা এসে তাদের হয়তো ভালো লাগে। আমাদের মধ্যমান স্কুলে একজন শিক্ষক ছিলেন, তার নাম হচ্ছে সুশান্ত বাবু। সুশান্ত বাবু ছিলেন হচ্ছে শরীর শিক্ষার টিচার, ফিজিক্যাল তা ফিজিক্যাল এডুকেশনের টিচার জীবনে আমার বাড়ি তার জন্য বারণ করছে। তা যাই হোক, আমি নামটা বলছি না। তা একবার তখন সম্ভবত ক্লাস 6-এ পড়ি, ফিজিক্যাল এডুকেশন ক্লাস হতো না, মানে গল্পগুলো করে চলে যেত। তো একদিন উনি হঠাৎ করে বললেন যে চলো তোমাদের আজকে ওই মাঠে নিয়ে যাওয়া। মাঠে নিয়ে যাওয়ার ভর দুপুরবেলা হাতে একটা কুঞ্চি, মাঠে নিয়ে এসে সবাইকে লাইন দিয়ে দাঁড় করে দিয়েছে। না কি হবে, প্রত্যেকে একটা করে ডিগবাজি দেবে আর আর্ট করতে হবে। এবার ডিগবাজির মধ্যে আমার ছিল ওখানে দুর্বলতা আছে, ডিগবাজি কোনো কিছু দিতে পারি না। তা যাই হোক, স্যারকে বললাম স্যার আমি আর্ট করতে পারবো না। স্যার বললো করতে যাবে, সবাই করছে। আমি বললাম ঠিক আছে স্যার, বললো আমি ধরছি তোমাকে আর্ট করিয়ে দিচ্ছি। তো স্যার মোটামুটি ধরে আর্টটা আমাকে করালো। আমি বললাম ডিগবাজি আমি খেতে পারবো না, আমি ডিগবাজি খাইনি কোনোদিন। স্যার বললো চেষ্টা করে দেখো। আমি বললাম মহা মুশকিলে আমরা কীভাবে দেবো স্যার? স্যার বললো মাথাটাকে নিচু করে যাবে, দিয়ে এভাবে উঠে যাবে। তা যাই হোক, সবাই যখন দিচ্ছে দিচ্ছে আমি দেখে দেখে সবাই লাইন করা, স্যার এই পাশে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, আমরা ডিগবাজি খেয়ে গিয়ে এরকমভাবে যাচ্ছি। আমাকে বলা হলো, আমি ডিগবাজির মাথা নিচু করলাম, মাথা নিচু করে ডিগবাজি দিয়ে ও পাশে চলে গেছি। চলে যখন যাচ্ছি আমি তখন দেখলাম আমার পায়ে একটা কি বাদ হলো। ডিগবাজি কমপ্লিট। আমি ফিরে দেখলাম যে স্যার পড়ে গেছে মাঠ দিয়ে, মানে আমার ঠ্যাং দুটো দিয়ে স্যারের ঢুকে লেগেছে। ডিগবাজি দিতে গিয়ে আমি যাবো, এই চলে গেছে, এই স্যার বসে দিলে স্যার ঢুকে লেগে পড়ে গেছে। আমি আর কি করবো, স্যারকে উঠে একটা প্রণাম করলাম। স্যার বললো না না কিছু হয়নি, কিছু হয়নি। স্যারকে প্রণাম করে বললাম স্যার কিছু মনে হলো না, না না ঠিক আছে। যাই হোক, সেই বাচ্চা বেঁচে গেলাম। সুশান্তবাবু আর কোনোদিন আমাকে ডিগবাজি দিতে ডাকেনি, ফিজিক্যাল এডুকেশন ক্লাস আমার বেঁচে গেল। এই হচ্ছে একটা ছোট্ট ঘটনা বললাম। আর একটা ঘটনা হচ্ছে, এটা গল্প বলা যায় না, আমাদের বন্ধুদের মধ্যে কয়েকটা জিনিস কমন। যেমন হচ্ছে আমরা প্রত্যেক বছর একটা জায়গায় বেড়াতে যাই। সে পুরী হোক, দীঘা হোক। কদিন আগে আমরা পুরী থেকে ঘুরে আসলাম। পুরী হোক, দীঘা হোক, প্রত্যেক বছর এটা আমাদের খুব আনন্দের জায়গা। বছরে একটা দিন ঘুরতে যাই আমরা, বছরে একটা দিন আমরা পিকনিক করি। এবং সপ্তমীর দিন রাত্রে, এটা আমাদের কাছে খুব প্রিয় দিন, সপ্তমীর দিন রাত্রে আমরা দুটো টাটা সুমো নিয়ে পুরী যাই, ভোর নাইট ঠাকুর দেখি। এবং এবছর আমরা যাচ্ছি দুটো সুমো নিয়ে পুরী যাই। এর মধ্যে বন্ধুদের ক্ষেত্রে একটা ঘটনা, আমরা যখন ভোজনগর মাঠে গ্যালারিতে বসে আড্ডা মারি, তখন আমাদের মধ্যে মানে মাঠে ক্রিকেট খেলা হতো। সেই ক্রিকেট খেলার একটা গল্প বলছি। ক্রিকেট খেলা নিয়ে মাঝে মাঝে আমাদের মধ্যে খুব টেনশন তৈরি হতো। পরের দিন ঠিক হতো, মানে তখন হচ্ছে মে জুন মাস, মানে কুকুর সকলে বাড়ি থেকে বের হয়েছে, এত রোদ্দুর। আর ভোজনগর মাঠে একটা কাঁঠাল গাছ ছিল, তার ছায় আমরা আন্ডারগ্রাউন্ড ক্রিকেট খেলতাম। তা সেই ক্রিকেট খেলাতে মাঝে মাঝে টিম হতো খুব শব্দ বেশি, এবং দুজনের টিম বাধা হয়ে যেত।
বাঁচার পরে প্রচন্ড সিরিয়াস, কেউ রাত্রিবেলা এসে ফোন করে বলছে কি হবে কালকে, কালকে কি হবে, খেলা হবে। পরের দিন সকাল 10টার মধ্যে ওই মানে কাক ফেটে যাওয়া রোদ্দুর, হ্যাঁ এমন অবস্থা, সেই রোদ্দুরের মধ্যে আমরা হাজির হয়ে যেতাম মাঠে। এবং সবার মধ্যে একটা কথা বলতে হবে যে এই প্রচন্ড কিন্তু কেউ কিন্তু কোনো গন্ডগোল করিস না, প্রচন্ড বন্ধুদের মধ্যে খেলা। কিন্তু আমার মনে পড়ে না আজ পর্যন্ত একটা খেলাও শেষ হয়েছে যে খেলায় গন্ডগোল হয়নি। কোনোদিন হয়তো কেউ লাফমের উইকেট ভেঙে ফেলে দিত, কোনোদিন কেউ ব্যাট ছুড়ে ফেলে দিত। আমি 2-3 বার লাফমের উইকেট ভেঙে ফেলেছি যদিও। তা এরকম হতো বইটায় খেলা যখন শেষ হতো, যেটা বলার উদ্দেশ্য আমার সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বটা এমনই একটা জায়গায় যে প্রচন্ড গন্ডগোল হতো। আমি নিজেই বলছি, প্রচন্ড গন্ডগোল হওয়ার পর যখন খেলা শেষ হতো দেখা যেত আমরা একে অপরের সিগারেট একে অপরের কাউন্টার দিতে দিতে সাইকেলে একে অপরের চলে, যার সাথে একটু আগে না হাতাহাতি হয়ে গেছে তার সাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। এটাই আমাদের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটা চিরকাল কাম্য। এটুকু বলবো। আর বন্ধুত্বের ক্ষেত্রে সবাই একটা বাজে কথা বলে যে সন্দেহ নেই রাস্তাটা খুবই লম্বা, অনেক রকম বৈচিত্র্য করা। সেটা গীতিকার বাঁচতে গিয়ে পূজার সমস্ত চ্যাপ্টার বিচারের সময় গীতিকারদের চর্চায় কান পাতা দায় রয়েছে। শোনো শোনো সুধী জনে, শোনো দিয়া মন, সেরা লিরিক্সিস্টে আছে হবে নির্বাচন। রবীন্দ্রনাথের থেকে চন্দ্রবিন্দু চান, কেউ এই বিচারেতে যাবে না কবার। আহাবে দেখবে, আহাবে দেখবে, গোবিন্দের কি বিচারের কাজ শুরু করা যায়? বিচারের কাজ আজকে এখানেই শুরু হচ্ছে। হায় ধর্ম, একই সুকঠোর দণ্ড দেবো, দুধের শিশুদের সাথে আমিও নমিনেটেড হবো। সেই দিন কি জানিত হয় বাচ্চারা নমিনেশন পায়। দিনকাল বড় সঙ্গীত, স্যার আমাকে ফাঁস করে দিন। এরাকে বিচার হয়েছে, আমিও রয়েছি ডিএর রায়। অমর সৃষ্টি কটাই পাচ্ছে তো আপনি তুই এদিন ভাঙে মুখ বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ চালাই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়াছিলাম, তাই প্যাক মারে উঠবুকে। আমার বাবার জমিদারি নাই, এ রক্ত লেখা লিখেছিল তাই। সারাটা জীবন কাটিয়েছি শুধু শাসককে ঢুকে ঢুকে। অমর সৃষ্টি তোমরা করিলে বন্ধু, যাহারা ছিলে সুখে। অজুমানা কাম নেই আর আমি যে সেরা গীতিকার। দিনকে দিন দাড়ি তোর হচ্ছে লম্বা, এবার তুই বস, ডাকিস নে আর হাম্বা। এতে ফ্যামিলির কাছে দেখে যায় গান শুনে, জনগণ কেমন নাচে এ সুযোগ পাবে না আর। দেখেছি অনেক ভেবে অ্যাওয়ার্ড দেবে অ্যাওয়ার্ড। এই যে স্যার, এই যে ক্যাসেট ভর্তি ঝুড়ি, এ আপনার জন্যই এনেছে। আপনি স্যারটা পাঠিয়ে যান। খালি না দেখেছেন ওর কি লিখে শুধু আমাকে ঘুষ দিও। যাক দিয়ে বসুন, নিজেই নিজের পড়াই করছো। হ্যাঁ তুমি নিজে নিজে বসুন। হ্যাঁ জামা খানি তুই হয়েছে গিয়েছিস ভাই। আয় আয় আয়, তবে অ্যাওয়ার্ড পেয়েছে খাই। তবে তাই যাই নাই উপাধি ফিরায় নিয়েছি, প্রমেলো দিয়েছে ঝেড়ে। এই খেতাবটি শেষ সম্ভব, তাও তোমার তুমি ফিরে। জীবন খাতার প্রতি পাতায় যতই লিখুন দেবী প্রেমী, কিছুই রবে না। লুকোচুরি সারা বেলা চলবে নমিনেশন খেলা, স্বস্তি রবে না। দিতাম দিতাম বলে আজ সবাই আমায় বলে আমি দিতাম একটা ফালতু গীতিকার। সবার মাঝে মিশে এই হারিয়ে ফেলি মিশে আমি খারাপ সে বলি ভগবান। তোর গানগুলো মন্দ কিন্তু ভারী কেমনই স্কন্ধ। মাথা লালনের গানে উপচিয়ে পড়ে জীবনের মানে, তবুও লালন পেলেন না কেন আজকের নমিনেশন। আমি দেখতে চাই প্রশ্নের মতো এই নাগরিক গান। তুমি আবার কে গো বাঁচা, চুল দাড়ি লোক চাচা। শোনো এই গ্রেট বিচার, আমি জীবনমুখীর দলে, আমি কবিরের সন্তান, আমায় কবির সুমন বলে। ও তুমি কি জীবন কি জন্য
ঝলসিয়ে উঠুক বাংলা গানের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রত্যেকের কণ্ঠে উচ্চারিত হোক বাংলা ভাষার জয়গান। মঞ্চায়িত হলো নাটক সংবিধান। অংশগ্রহণে বিচারক অরূপ রায়, রবীন্দ্রনাথের ভূমিকায় সোমতীর্থ দাস, নজরুল সুমনের ভূমিকায় সৌভিক গাঙ্গুলি, গৌরীপ্রসন্ন এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিকণ্ঠ মুখার্জি, সলিল চৌধুরীর ভূমিকায় অভিজিৎ চক্রবর্তী, নচিকেতা ও চন্দিলের ভূমিকায় দুর্জয় দাস, শিলাজিৎ ও সৌমিত্র ভূমিকায় সপ্তর্ষি ঘোষ, প্রারম্ভিক ভাষ্যপাঠ সুদীপ দত্ত। শেষ হলো একাঙ্ক নাটক সংবিধান। দৈনিক বিবাদ বিসম্বাদ ও বিষণ্ণতা